তো বন্ধুরা, আজকের গল্পের শুরুটা হচ্ছে 9 ওয়ার্ল্ডস গেমের ফাইনাল স্টেজে, যেখানে মুখোমুখি লড়াই চলছে ডেমনিক গড ডানজনের সবচেয়ে শক্তিশালী ট্রিপল এস র্যাঙ্ক মিথিক্যাল বস প্রাইমাল পার্গেটরি ফিয়েন্ডের সাথে। তো বিশাল দৈত্যাকার এই বসের স্বাস্থ্য একদম শেষ পর্যায়ে। তো কিন্তু লড়াইয়ের ময়দানে চারদিকে ছড়িয়ে রয়েছে সঙ্গীতের লাশ। রক্তাক্ত শরীরে তরোয়াল হাতে শক্ত হয়ে দাঁড়ায় সুমোমো খোদা। হাঁপাতে হাঁপাতে সে বলে, আমাদের দ্বিতীয় চেষ্টাতেও সবাই শেষ হয়ে গেল, এবারও একা আমি বেঁচে আছি। তো সে হেসে দৃঢ় কণ্ঠে সে যোগ করে, 9 ওয়ার্ল্ডস এর ফাইনাল বস বলে কথা, শক্তি তো থাকবেই, কিন্তু তোকে হারিয়ে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হব। আর শুধু তাই নয়, তোর হারানো পাওয়ার থেকেই পাবো সেই আল্টিমেট অ্যাওয়াকেনিং, যা দিয়ে বদলে যাবে আমার ভাগ্য। আবার মাথা তুলে দাঁড়াবে আমাদের খোদা পরিবার। কথাগুলো শেষ করেই বিশাল সেই দানবের দিকে তা প্রচন্ড গতিতে ধেয়ে যায় সুমোমো। চিৎকার করে বলে, তুই যদি সেরা বস হয়ে থাকিস তবে জেনে রাখিস, আমি এই গেমের আল্টিমেট প্লেয়ার। এক মুহূর্তের জন্য চারদিকে কেঁপে ওঠে। তো সুমোমোর তরবারি মারাত্মক এক আঘাতে চারদিকে লাল আলোয় ছেয়ে যায়। শিমারিং মিরাজ অ্যানাইহিলেশন স্ল্যাশ প্রাইমাল পার্গেটরি ফিয়েন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে, ইহা। আর ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে বার্তা, ট্রিপল এস র্যাঙ্ক ফাইনাল বস পরাজিত। সুমোমো ক্লান্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। স্বস্তিতে নিঃশ্বাস ফেলে বলে, অবশেষে আমি জিতে গেলাম, এবার সেই আল্টিমেট অ্যাওয়াকেনিং শুধুই আমার। কিন্তু ঠিক তখনই তার পিছন থেকে হেঁটে আসে এক রহস্যময় ব্যক্তি, হাতে জাদুদণ্ড আর ঠোঁটে কুটিল হাসি নিয়ে আসে। তো আকিরা বলে, সাব্বাস আল্টিমেট ওয়ারিয়র, দারুণ খেললে। সুমোমো অবাক হয়ে জিজ্ঞেস করে, আকিরা, তুমি এতক্ষণ মরার নাটক করছিলে? আকিরা কুটিল হেসে উত্তর দেয়, সত্যিটা বুঝতে বড্ড দেরি করে ফেললে সুমোমো। এই রেইডের সমস্ত পুরস্কার এখন থেকে শুধুই আমার। কথা শেষ হতে না হতেই আকিরা তার ক্ষতিকর জাদুর আক্রমণ চালিয়ে দেয় সুমোমোর উপর, আর রক্তের ভেসে যায় সুমোমোর শরীর। যন্ত্রণায় চিৎকার করে সুমোমো বলে, আকিরা, এসব কি করছিস তুই? তো আমরা না একই টিমের সাথে ছিলাম? আকিরা ঠাট্টা করে বলে, টিমমেট? তোর মতো এক নিম্নমানের পরিবারের ছোকরা নিজেকে আমার সমান ভাবার সাহস পায় কিভাবে? খোদা পরিবারকে আবার দাঁড় করানোর স্বপ্ন দেখা এবার বন্ধ কর। আকিরা লেভেল 99 এর একজন ডার্ক আর্চ বিশপ। পুরোপুরি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকা এই বিশ্বাসঘাতক সুমোমোর জীবনে শেষ আশাটুকুও কেড়ে নেয়। সে ঠান্ডা গলায় বলে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা একজন কিভাবে আমার সাথে লড়বে শুনি? তো সুমোমো দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসে ওঠে, আমি তোকে এভাবে পার পেতে দেব না। আমাকে মারার মূল্য তোকে দিতেই হবে। আমি আবার ফিরে আসব। কিন্তু আকিরা ঠান্ডা গলায় উত্তর দেয়, ফিরে আসবে? আফসোস, ততক্ষণে তো তোর পুরো হোতা পরিবার নিশ্চিন্ত হয়ে যাবে। যে হিটম্যানদের আমি ভাড়া করেছি তারা এতক্ষণ বোধ হয় তোর বাড়িতে পৌঁছে গেছে। তো সুমোমো আতঙ্ক হয়ে চিৎকার করে, কি বলছিস তুই? আর ঠিক তখনই গেমের স্ক্রিন ঝাপসা হতে শুরু করে। জোরপূর্বক গেম থেকে বের করে দেওয়া হচ্ছে। সুমোমো চিন্তিত হয়ে বলে, ফোর্সড লগ আউট? কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল নাকি? তো চোখ খুলতেই সুমোমো নিজেকে আবিষ্কার করলো তার বাস্তব জগতে, কিন্তু সেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। ঘরের ভেতর চশমা পরা এক ঘাতক পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তুমি কি সুমোমো খোদা? তো তোমার জীবনের অধ্যায় এখানেই শেষ। এই বলে সুমোমো ভেতরের ঘরে তাকিয়ে দেখতে পায় তার মা মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন। সে হৃদয় বিদারক চিৎকার দিয়ে ওঠে, মা! তো রাগে চিৎকার করে বলে, তোকে কে পাঠিয়েছে? আবার সেই আকিরা পাঠিয়েছে, তাই না? ঘাতক ঠান্ডা গলায় পিস্তলটা সুমোমোর মাথায় রেখে বলে, চুপ কর আর পরলোকের পথ মাপ। তো এই কথা শেষ হওয়ার আগেই ঘাতকটি গুলি চালিয়ে দেয়, আর সুমোমোর মাথা ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে যায়। তো জীবনের শেষ মুহূর্তে সুমোমোর হৃদয়ে জেগে ওঠে তীব্র ক্ষোভ আর আক্ষেপ। মনে মনে যন্ত্রণায় বলে, আকিরা, তুই কেন এমন বিশ্বাসঘাতকতা করলি? তোকে নিশ্চয়ই অনেক আগে কিনে নেওয়া হয়েছিল, তাই না? আর একটুখানি হলে আমার ভাগ্য বদলে ফেলতাম।
আমার হোদা পরিবারের ছড়ানো সম্মান ফিরিয়ে আনার কথা ছিল। তার চোখের সামনে ভেসে উঠে তার দাদুর স্মৃতিময় মুখখানি, যিনি স্নেহের ছলে বলেছিলেন, সুমুমু, আমাদের পরিবারে বহু পুরনো এবং সম্মানিত এক বংশ। তুমি কখনো হোদা পরিবারের নামে কোনো আঁচ পড়তে দেবে না। তো সুমুমু আক্ষেপে বলে, দাদু, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। এই রিউজাকি পরিবার সব ধ্বংস করে দিয়েছে। ধুর, আমি যদি আবার নতুন করে শুরু করার একটা সুযোগ পেতাম, আমি ওদের কাউকে ছাড়তাম না, সব কাটাকে গুড়িয়ে দিতাম। হঠাৎ টেবিলে ঠুকে শব্দ করে ওঠে কেউ। তো ধরপড় করে চোখ মেলে তাকায় সুমোমো, বিস্মিত করে চারিদিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এ তো আমার হাই স্কুল ক্লাসরুম। আমি তো মারা গিয়েছিলাম, তাই না? তো সুমোমো এখনো সবকিছু বুঝে ওঠার আগেই তার সামনে এসে দাঁড়ায় এক অদ্ভুত সহপাঠী, সাবুরো সুজুকি। তো দাপট দেখিয়ে বলে, এই যে হোদা বংশের ফালতু ছোকরা, টিফিনের টাকাটা জলদি বের করো। সুমোমো মনে মনে ভাবে, তো সাবুরো সুজুকি হাই স্কুলে থাকতে এই ছেলেটা সবসময় আমার কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিত। এমনকি আমাদের হোমরুম টিচারও সবকিছু দেখে না দেখার ভান করে থাকতো। সবটাই হচ্ছিল কারণ পুরো সমাজ তখন হোদা পরিবারকে শত্রু মনে করত। সাবুরু রাগে চিৎকার করে, কিরে, তুই কি আমাকে ইগনোর করছিস? বলে প্রচন্ড রাগে সুমোমো মুখে ঘুষি মারতে যায়, কিন্তু সুমোমো ক্ষিপ্ত গতিতে সাবুরুর হাতটা ধরে ফেলে এবং এক ঝটকায় তা ঘুরিয়ে দেয়। অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, আমার শরীরে তো এখনো 9 ওয়ার্ল্ডস গেমের যোদ্ধাদের মতো সব টেকনিক মনে রেখেছে, যদিও আমি সেই আল্টিমেট অ্যাওয়াকেনিং অর্জন করতে পারিনি, কিন্তু আমাকে বাস্তব শরীরে তো দারুণ পরিবর্তন হয়ে গেছে। তো সুমোমোর ঠোঁটের কোণে ফুটে ওঠে আত্মবিশ্বাসের হাসি। সে বলে যে তার মানে আমার এতদিনের কঠোর পরিশ্রম আর সাধনা একদম বিফলে যায়নি। শুধু গেমের জ্ঞানী নয়, এমন এক রিওয়ার্ড পাবো তা ভাবতেও পারিনি। এই গেম সত্যি আমার ভাগ্য বদলে দেবে। 9 ওয়ার্ল্ডস কেবল কোনো সাধারণ গেম নয়, এটি এমন এক গড টিয়ার গেম যা বাস্তব পৃথিবীকেও প্রভাবিত করতে পারে। এই কারণেই মানুষ নিজেদের সম্পদ, পরিবার, এমনকি জীবন বাজি রেখে এই গেমে বোধ হয়ে থাকতো, নিজেকে নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ লেভেল 100 এ পৌঁছাতে পারলে মেলে আল্টিমেট অ্যাওয়াকেনিং, যার সাহায্যে গেমের ভেতরে অবিশ্বাস্য শক্তিকে বাস্তব জগতে নিয়ে আসা যায়। যারা এটি লাভ করে তারা হয়ে ওঠে অ্যাওয়াকেন্ড ওয়ান্স, যাদের ক্ষমতা আর ধন সম্পদের কোনো সীমা থাকে না। সুমোমো দৃঢ় প্রতিজ্ঞা হয়ে বলে, আমাকে আবার নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়েছে। দাদু কি উপর থেকে আমার উপর নজর রাখছেন? ঠিক তখনই ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ান সুমোমোর হোমরুম টিচার। তো কড়া গলায় ধমক দিয়ে বললেন, হুদা, আবার স্কুলে মারামারি করছিস? সোজা ফ্যাকাল্টি অফিসে আয়। শিক্ষকের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে সুমোমোর কপালে ভাঁজ পড়ে। শিক্ষক বকবক করতে করতে বলেন, তোর সাহস তো কম নয়, ক্লাসের পরিবেশ নষ্ট করছিস। নিজেকে এখনো কোনো বড় পরিবারের রাজপুত্র ভাবছিস নাকি? সুমোমো মনে মনে বিশ্লেষণ করে, সাবুরো যখন আমার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল, তখন এই লোকটা বোবা কালা সেজে বসেছিল, আর যেই আমি আত্মরক্ষা করতে গেলাম অমনি আড়াল থেকে বেরিয়ে আসলো। সত্যি বলতে এই লোকটাকেও রিউজাকি পরিবার অনেক আগে কিনে নিয়েছে। এক সময় হোদা পরিবার এবং রিউজাকি পরিবার ছিল এই দেশের দুটি প্রধান শক্তিশালী বংশ। তাদের আদর্শ আর পথ ছিল সম্পূর্ণ আলাদা, ফলে তারা সব সময় একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু হঠাৎ একদিন সরকারি উচ্চ পদে থাকা হোদা পরিবারের সমস্ত প্রভাবশালী সদস্য একটি রহস্যময় বিমান দুর্ঘটনায় মারা যান, আর মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী হোদা সাম্রাজ্য। শিক্ষকের অফিসে পৌঁছাতেই লোকটা কোনো কথা না শুনেই সুষমোর দিকে আঙ্গুল তুলে বকা শুরু করে দেয়। বিরক্ত হয়ে বলে, তোর সাহস তো কম নয়, নিজেকে এখনো
বড় কোনো পরিবারের রাজপুত্র ভাবছিস নাকি? মনে রাখিস, হোদা পরিবারে কিন্তু এখন পুরো নিঃস্ব আর ধ্বংস হয়ে গেছে। সুমুমুর এক দৃষ্টিতে শিক্ষকটির দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ে জমে থাকা ক্ষোভ আর ঘৃণাগুলো একে একে ভেসে ওঠে। মনে মনে ভাবে, রিউজাকি পরিবারের সুযোগ বুঝে আমাদের সব সম্পত্তি আর জায়গা দখল করে নিয়েছিল। পুরো হোদা পরিবারকে ওরা রাস্তায় বসিয়ে ছেড়েছে। আর যেসব লোকগুলো একসময় আমাদের কাছে মাথা নোয়াতো, আর তারা এখন তাদের দালালি করছে। শিক্ষক দাপট দেখিয়ে বলে, তুই এখন আর আগের সেই সুমুমু হোদা নাই। অন্য সবার সাথে মানিয়ে চলতে শেখ, বুঝলি? তুই এখন কেবল এক পরাজিত আর ব্যর্থ ছেলে। শিক্ষকটির কথা শুনে সুমুমু নিজের রাগ ধরে রাখতে পারল না। সে টেবিলের উপরে দুই হাত রেখে সোজা স্যারের জামার কলার চেপে ধরে। শিক্ষক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এইটা কি করছিস? হাত ছাড়, নাইলে কিন্তু আমি এখনই সিকিউরিটি ডাকবো। সুমুমু তীব্র ক্ষোভে দাঁতে দাঁত চেপে বলে, হোদা পরিবারে কখনো হেরে যাওয়া পাত্র নয়। তুই কি ভাবিস আমি জানি না? তুই রিউজাকি পরিবারের কাছ থেকে গোপনে ঘুষ নিচ্ছিস। এরপর যদি আমাকে নিয়ে একটা বাজে কথা বলছিস, তবে তোর শিক্ষকতার লাইসেন্স বাতিল করার ব্যবস্থা আমি নিজেই করব। শিক্ষককে এক ঝটকায় সরিয়ে দিয়ে সুমুমু দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। রিউজাকিদের নাম মনে পড়তেই তার শরীর রাগে জ্বলতে থাকে। নিচের ভেতরে সংকল্প নিয়ে বলে, যদি আমার হিসাব ভুল না হয়, তবে আজকেই সেই গেমটি রিলিজ হতে যাচ্ছে। 9 ওয়ার্ল্ডস এই এখন আমার একমাত্র সুযোগ, যার মাধ্যমে আমি আমার পরিবারের আবার শীর্ষে নিয়ে যেতে পারবো। তো সুমুমু কাল বিলম্ব না করে তো সোজা বাড়ির দিকে পা বাড়ায়। উত্তেজিত হয়ে বলে, আগের জীবনের সব অভিজ্ঞতা আর জ্ঞান আমার কাছে রয়েছে। এবার আমি সবার চেয়ে অনেক এগিয়ে থাকবো। আলটিমেট অ্যাওয়াকেনিং অর্জন করা প্রথম ব্যক্তি হব আমি। কিন্তু হাঁটার পথে হঠাৎ পরেই তার দাদুর শেষ দিনগুলোর কথা মনে পড়ে যায়। কিভাবে ষড়যন্ত্র করে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছিল, কিভাবে তার মা প্রাণ হারিয়েছিল, সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠে। ভারাক্রান্ত হৃদয় অপরাধ বোধ বলে, আমার ভুলের জন্য সেদিন আমার মাকে প্রাণ দিতে হয়েছিল, কিন্তু এবার তা হতে দেব না। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখবো, যেন কেউ টের না পায়। যে কোনো মূল্যে এবার আমি মাকে রক্ষা করব। বাড়ির দরজায় ভেতর থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসে। রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন সুমুমুর মা। তো তার মা হেসে বলেন, সুমুমু, তুই এসে পড়েছিস, আয়, রাতে খাবার তৈরি, একদম গরম গরম খেয়ে নে। তো সুমুমু নীরব হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। অতীতে যাকে সে বাঁচাতে পারেনি, তাকে আজ নতুন করে চোখের সামনে দেখে তার মনটা ভরে ওঠে। মা চিন্তিত হয়ে বলেন, কি হলো রে? তোর শরীর কি খারাপ লাগছে? তো ক্লাসে কোনো সমস্যা হয়েছে নাকি? মন খুলে আমাকে বলতে পারিস, কিন্তু পড়াশোনা নিয়ে একদম চাপ নিবি না। তো সুমুমু হেসে সাধারণ ভাব বজায় রেখে বলে, না মা, তেমন কিছু না। মা মজা করে বলেন, কি রে, হঠাৎ কোনো মেয়েকে পছন্দ হয়ে গেল নাকি? তোকে এত হাসি খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। তো সুমুমু মনে মনে ভাবে, এবার আর কোনো ভুল নয়, মাকে আমি চিরকাল এভাবে সুরক্ষিত আর হাসি খুশি রাখবো। তো খাওয়া শেষ করে সুমুমু সোজা নিজের রুমে চলে যায়, কারণ ঘড়িতে রাত 7টা বাজে আর বেশি দেরি নেই। উত্তেজিত হয়ে বলে, রাত 7টায় গেমটি চালু হচ্ছে। টিফিনের টাকা বাঁচিয়ে যে পুরনো হেডসেটটা কিনেছিলাম, সেটাই আজ কাজে দেবে। যদিও এটা একটু পুরনো মডেল, কিন্তু লাইন ওয়ার্ল্ডস খেলার জন্য একদম পারফেক্ট। মাথায় হেলমেট লাগাতেই সুমুমুর সামনে উজ্জ্বল নীল রঙের ভার্চুয়াল স্ক্রিন ভেসে উঠে। শুরু হয় বহুল প্রতীক্ষিত সেই গেম 9 ওয়ার্ল্ডস। তো সিস্টেমের বার্তা দেয়, 9 ওয়ার্ল্ডস এ আপনাকে স্বাগতম। আপনি কি আপনার স্টার্টিং ক্লাস বাছাই করতে চান? সাধারণত যে কোনো নতুন প্লেয়ার এই বার্তা দেখে মাত্রই ইয়েস অপশনে ক্লিক করে নিজের ক্লাস বেছে নেয়, কিন্তু সুমুমুর মুখে ফুটে ওঠে সেই রহস্যময় হাসি। মনে মনে ভাবে, বেশিরভাগ মানুষই প্রথম দেখায় ভুলটা করে ফেলে, কিন্তু আসল খেলা তো শুরু হয় আড়ালে। যে প্লেয়ার এখানে নো সিলেক্ট করবে, সে প্রবেশ করবে এক গোপন ট্রায়ালে।
হাইডেন ক্লাস ট্রায়াল। তো গেমের নিয়ম অনুযায়ী সাধারণ ক্লাসগুলো সর্বোচ্চ এস র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, কিন্তু এই হিডেন ক্লাসের শক্তি পৌঁছাতে পারে অবিশ্বাস্য এস র্যাঙ্ক পর্যন্ত। যদিও এই পথ অত্যন্ত কঠিন ও বিপজ্জনক, তবুও সুমোমোর কোনো সাধারণ পথে হাঁটতে রাজি নয়। সিস্টেম আবারও বার্তা দেয়, প্লেয়ার নো সিলেক্ট করেছেন, হিডেন ক্লাস ট্রায়াল এখন শুরু হতে যাচ্ছে। এন্ডলেস ব্যাটল অফ পার্গেট্রি শুরু হচ্ছে। 3, 2, 1। সুমোমো দৃঢ় কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি প্রস্তুত, নিয়ে এসো যা আশার আছে। একটি তীব্র আলো সুমোমোকে গেমের ভেতরে টেনে নেয়। তার চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে। মনে মনে ভাবে, আগের জন্মে আমি সাধারণ এক জি র্যাঙ্ক যোদ্ধা ছিলাম, কিন্তু এই নতুন জীবনে আমি আমার ভাগ্য পুরোপুরি বদলে ফেলবো। এবার আমি হব এই পৃথিবীর একমাত্র এস র্যাঙ্ক গড অফ ওয়ার। ভয়াবহ আগুনের জ্বলতে থাকা এক নরকতুল্য ময়দানে যেখানে এসে পৌঁছায় আমাদের মূল চরিত্র সুমোমো হুদা। তার সামনে ভেসে উঠে ট্রায়ালের মেসেজ, আর সুমোমো হাসি মুখে বলে, অবশ্যই একটা তলোয়ার বেছে নেব। নিজের পছন্দের অস্ত্র বেছে নেওয়ার পর সে মনে মনে একটা দারুণ পরিকল্পনা সাজায়। শুরুর অস্ত্রটাই ঠিক করে দেবে আমার হিডেন ক্লাস কি হবে। যদি আমাকে এস র্যাঙ্কের গড অফ ওয়ার হতে হয়, তবে তলোয়ার ছাড়া আর কোনো বিকল্প নেই। এই তলোয়ারই আমাকে একদম শীর্ষে নিয়ে যাবে। সিস্টেম তার জন্য একটা বিশেষ কাস্টম অস্ত্র তৈরি করে দেয়, আর সুমোমো উত্তেজিত হয়ে বলে, দারুণ, হিট হেজ ক্রেস্টেড সর্ড। আমার আগের জন্মে সেকেন্ড অ্যাওয়াকেনিং ছিল হিট হেজ ওয়ারিয়র, আর এবার প্রথম ট্রায়ালটাই আমি গড়িয়ে দেব। তো ঠিক তখনই হিডেন ট্রায়াল পার্গেট্রি শুরু হয়ে যায়, আর চারপাশ থেকে অজস্র ভয়ানক দানব তার দিকে ধেয়ে আসতে থাকে। সুষম মুচকে হেসে বলে, ওদের দেখে তো বেশ রাগান্বিত মনে হচ্ছে, কিন্তু আফসোস, বলে দানবগুলোর দিকে তীব্র গতিতে ধেয়ে গিয়ে এক কোপে একের পর এক দানবকে দ্বিখণ্ডিত করতে শুরু করে দেয়। আর উন্মাদ হাসি হেসে বলে, কারণ দানব হওয়ার দিক থেকে দেখতে গেলে আমি ওদের চেয়ে অনেক বেশি এগিয়ে। হা 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 হা। উফ, দারুণ লাগছে। এদের প্রত্যেকটাকে হত্যা করে আমি 100% কমপ্লিট করব। এদিকে 9 ওয়ার্ল্ডস এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে হুল্লোড় পড়ে যায়। তো এক গবেষক উদ্বিগ্ন হয়ে বলেন, স্যার, গেমটা মাত্র লঞ্চ হলো, কিন্তু এখনই কেউ একজন হিডেন ট্রায়ালে ঢুকে পড়েছে। ম্যানেজার অবাক হয়ে বলেন, কে সে? দ্রুত তার লোকেশন বের করো। গবেষক কিবোর্ড দ্রুত টাইপ করতে করতে বলেন, সে একটা পুরনো মডেল লেগাসি হেডসেট ব্যবহার করছে, তো সিস্টেম ওকে ট্র্যাক করতে পারছে না। আরেকজন গবেষক রেগে গিয়ে বলেন, আমরা এত রক্ত ঘাম ফেলে এই গেমটা বানালাম, আর অজানা কেউ এসে আমাদের হারিয়ে দেবে। কোন সস্তা হেডসেট ব্যবহারকারীকে আমরা জিততে দেব না, আমরা জিততে দিতে পারি না। তো ম্যানেজার কঠোর কণ্ঠে বলেন, আর&ডির সব এলিট প্লেয়ারদের এখন লগ ইন করতে বলো এবং ওই হিডেন ট্রায়াল ক্লিয়ার করতে বলো। গবেষক উত্তর দেয়, বুঝেছি স্যার। একজন মহিলা কর্মী চশমা ঠিক করতে করতে বলেন, তোমরা সবাই বেস্ট প্লেয়ার, কোনো ভুল করা যাবে না, ট্রায়াল ক্লিয়ার করতে হবে। এলিটরা, জি ম্যাডাম। ম্যানেজার গভীর চিন্তায় বলেন, আমরা হয়তো লাইন ওয়ার্ডস বানিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে এটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। এটা শুধু একটা গেম নয়, এটা একটা বাস্তব জগৎ। কে আমাদের ভবিষ্যৎবাণী থামানো যাবে কিনা তা এই লাইন ওয়ার্ডস এর উপরে নির্ভর করছে। তো ম্যানেজার চশমা সামলে স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, অজানা প্লেয়ার, আমাকে হতাশ করো না যেন। হিডেন ট্রায়ালের ব্যথার অনুভূতি 100% রিয়েল করা আছে। দেখি এই তথাকথিত এলিটরা কতক্ষণ টিকে থাকতে পারে, কারণ নিউরাল শক মাত্রা অতিরিক্ত করলে ওদের আসল মস্তিষ্ক ক্ষতি হতে পারে। ওদিকে যুদ্ধক্ষেত্রে সুমোমো একের পর এক দানবকে টুকরো টুকরো করে ফেলছে। চিৎকার করে বলে, তোদের দৌড় কি এই পর্যন্তই? তো যুদ্ধের ময়দানে চারিদিকে শুধুই আগুন আর দানবদের গর্জন। এর মাঝে রক্ত ভেজা সুষুমো প্রচন্ড ক্ষোভে নিয়ে লড়াই করে চলেছে। রাগান্বিত হয়ে বলে, তোদের কি আর কোনো ক্ষমতা নেই?
আমার আগে জীবনে এসএসএস র্যাঙ্কের রেড বসদের তুলনায় তোরা তো কিছুই না। সে তরবারি দিয়ে একের পর এক দানবদের কেটে ছাড়খাড় করে দিচ্ছে, আর স্ক্রিনে তার ট্রায়ালের অগ্রগতি দেখা যাচ্ছে 63%। তো মুচকি হেসে বলে, মাত্র 63%? এখনো অনেক বাকি, আরো আয়। তোদের মতো জঘন্য জীবদের আজ এক এক করে শেষ করব। আজ তোরা দেখবি আসল যুদ্ধের দেবতার জন্ম। অন্যদিকে এক গবেষণাগার VR ক্যাপসুল থেকে চিৎকার করে লাফিয়ে উঠল। অসম্ভব যন্ত্রণায় শরীর জ্বলে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। একটা দানব তো আমার মুখে চামড়ার কামড়ে তুলে নিল। তো ল্যাবের প্রযুক্তিবিদরা মনিটরের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে পড়ল। একজন মহিলা গবেষক চিন্তিত হয়ে বলেন, স্যার, বেশিরভাগ প্রতিযোগী 20% পার করার আগেই লগ আউট হয়ে যাচ্ছে। আমাদের কি মনিটরের ডিফিকাল্টি কিছুটা কমিয়ে দেওয়া উচিত? প্রধান গবেষক গভীরভাবে বলেন, 9 ওয়ার্ল্ডস একবার চালু হয়ে গেলে তার সোর্স কোড পরিবর্তন করা অসম্ভব। তো সিস্টেম এখন নিজেই নিজের মতো এগোচ্ছে। এখানে প্রাকৃতিক নির্বাচনকে আটকানো যাবে না। আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন আমাদের সেরা প্লেয়ারদের অত্যন্ত একজনে এই রক্তক্ষয়ী পরীক্ষা পার হতে পারে। এমন সময় আরেক গবেষক স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। শকড হয়ে বলেন যে ড্রপ ডাউন বেট ইতিমধ্যে 95.6% ছুঁয়েছে। মাত্র 23 জন প্লেয়ার টিকে আছে। প্রধান গবেষক সন্দেহ সুরে বলে, দাঁড়াও, 500 জন ঢুকলে আর 95.6% বাদ পড়লে তো 22 জন থাকার কথা। তার মানে একজন অদৃশ্য প্লেয়ার এখনো সিমুলেশনের ভেতরে লড়াই করছে। পুরুষ গবেষক উত্তেজিত হয়ে বলেন, হ্যাঁ স্যার, আর তার বর্তমান প্রোগ্রেস হলো বলে চিৎকার করে ওঠে 99.9%। তো প্রধান গবেষক শকড হয়ে বলেন, 99.9%? সে আবার কোন ধরনের অলৌকিক ট্রিক ব্যবহার করছে? তো যুদ্ধের ময়দানে তখন সুমোমো একা দাঁড়িয়ে ছিল। তার সামনে এসে দাঁড়ায় ঠিক তারই মতো দেখতে এক শক্তিশালী ছায়া দানব। সুমোমো হেসে বলে, যাক, অবশেষে খেলাটা কিছুটা জমে উঠেছে। তা তুমি বসি এখানকার আসল বস? তো শক্ত দেখানোর জন্য কি আমার রূপটাই নকল করতে হলো? দানবটি আর হাতে জ্বলন্ত তরবারি নিয়ে প্রস্তুত হতে থাকে। আর সুমোমো মনে মনে ভাবে, নকল হলেও জ্বলন্ত তলোয়ার হাতে খারাপ দেখাচ্ছে না অবশ্য। তো দানবটি এক বিকট হুঙ্কার দিয়ে সুমোমোর দিকে ধেয়ে আসে, আর সুমোমো দৃঢ় প্রতিজ্ঞা হয়ে বলে, একেবারে এক শটে শেষ করার সময় এসেছে। প্রচন্ড বেগে দুটি তলোয়ার মুখোমুখি ধাক্কা খায়। এক বিশাল বিস্ফোরণের পর দেখা যায় সুমোমো রক্তাক্ত হয়ে তরবারিটির ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পেটে গভীর ক্ষত। মুচকি এসে বলে, নকল করার চেষ্টাটা ভালো ছিল, কিন্তু আসলটা সব সময় সেরা হয়। তো মুহূর্তের মধ্যেই দানবটি টুকরো টুকরো হয়ে ধুলোয় মিশিয়ে যায়। আর ঠিক তখনই সুমোমোর চোখের সামনে একটা নীল সিস্টেম উইন্ডো ভেসে ওঠে। সিস্টেমে বার্তা দেয়, অভিনন্দন, আপনি হিডেন ট্রায়াল বার্গেটরি সম্পূর্ণ করেছেন। আপনার জন্য একটি অনন্য এক্সক্লুসিভ হিডেন ক্লাস তৈরি করা হয়েছে। সুমোমোর পুরো শরীর এক ঐশ্বরিক আলোয় ঘিরে যায় এবং নতুন ক্লাসের তথ্য ভেসে ওঠে। আলটিমেট সর্সম্যান। অবাক হয়ে সুমোমো বলে, দ্য ব্লেডস ডেভোশন প্যাসিভ স্কিলের কারণে সব ধরনের তলোয়ারের বেস স্ট্যাক 200 পয়েন্ট বেড়ে যাবে। আমার আগের জীবনে তো এস র্যাঙ্কে ফ্লেম সর্ড মাস্টার সর্বোচ্চ 80 পয়েন্ট পর্যন্ত বাড়ত। তো সুমোমো আরো পরে দেখতে থাকে যে স্কিলের বিস্তারিত ক্ষমতা। উত্তেজিত হয়ে বলে, এটা তো স্রেফ একটা বেস ক্লাস প্যাসিভ স্কিল, তাতেই সেকেন্ড অ্যাওয়াকেনিং স্কিলকে পেছনে ফেলে দিচ্ছে। আর যদি আমি কিংস আর্সেনাল 90 এস র্যাঙ্ক ডিভাইন সর্ড জমা করতে পারি, তবে সব স্ট্যাক এক লাফে 450% বেড়ে যাবে। 9টি এস র্যাঙ্ক অস্ত্র জোগাড় করা সহজ হবে না, তবে এর ফলাফল হবে অবিশ্বাস্য। সে অবাক হয়ে নিজের নতুন ক্ষমতা চিন্তা করতে থাকে। বিস্মিত হয়ে বলে, এটা শুধু শক্তিশালী নয়, সরাসরি একটা লেজেন্ডারি টিয়ার প্যাসিভ 9 ওয়ার্ল্ডস এ। তো ক্লাসগুলো সাধারণত সেকেন্ড টিয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকে। থার্ড টিয়ারের ক্লাসের কথা তো আমি জীবনেও শুনিনি।
এর মানে আমি হয়তো একদম অভূতপূর্ণ কোনো বিবর্তনের পথ খুলে দেবে। আজ থেকে আমি হলাম আলটিমেট সর্টসম্যান। সুষমুর চোখে ভেসে ওঠে প্রতিশোধ আর পুনরুত্থানের স্বপ্ন। তীর প্রতিজ্ঞা হয়ে বলে, এখান থেকেই শুরু হবে ঘোড়া বংশের পুনর্জন্ম। সবার আগে স্টার্টার ভিলেজের একটা কোয়েস্টের গভীরে লুকিয়ে থাকা সেই অনন্য এস র্যাঙ্ক ডার্ক অ্যাট্রিবিউটটা ডিভাইন শটটা আমাকে হাসিল করতে হবে। সে মনে মনে তার জানা গোপনের তথ্যের কথা হিসাব করে চিন্তা করে। পান্ডারা স্টার্টার ভিলেজের সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক বস। দেখতে সুন্দর আর মিষ্টি হলেও তার ম্যাজিক বক্স খুললেই সে ভয়ানক রূপ নেয়। কিন্তু আমার আগের জীবনের খবর যদি সত্যি হয়, তবে সে আসলে এই ডিভাইন সর্ডের রক্ষক। কাজটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু সামান্য বিপদ আমার থামাতে পারে। যখন দ্বিতীয় সুযোগটা পেয়েছি, তখন সবকিছুর শেষ দেখে ছাড়বো। এবার গল্পটা একদম অন্যরকম হবে। কিছুক্ষণ পরই সুমোমো 9 ওয়ার্ল্ডস এর তার স্টারডাস্ট ভিলেজে স্পন করে। চারপাশে খোলা আকাশ আর সুন্দর গ্রাম পরিবেশ। সুমোমোর আনন্দে চিৎকার করে বলে, 9 ওয়ার্ল্ডস, আমি ফিরে এসেছি।